এই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে আসলাম আমার কাজের ভিডিও নিয়ে। আর তোমরা যেগুলো দেখছো এগুলোকে বলা হয় গোল্ড টপ। সবাই আশা করি জানো, কারণ সবাই কম বেশি সোনা ইমিটেশন করে সবাই পরে আর সবাই ব্যবহার করে। তো এই ডিজাইনগুলো নতুন আমি তৈরি করেছিলাম, 40 জোড়ার মতন ছিল। তো ডিজাইনগুলো কেমন লাগছে তোমরা একটু জানাও। আর এগুলো প্লাস্টার ঢালগুলো রেডি হয়ে গেছে। তো আমার কাছে এখন যে পাউডারটা দেখতে পাচ্ছ ডিবাতে আছে, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি প্লাস্টার। এই প্লাস্টারগুলোই আমরা এখন গুলবো। এই যে আমি এখন দেখতে পাচ্ছ হাতে বাটি নিয়ে তার সঙ্গে জল মিশ্রণ করে চামচ করে ভালো করে লেয়ারটা আমি তৈরি করে নিলাম। এটা একটু বেশি পাতলা হওয়ার কারণে আমি আরেকটু শুকনো প্লাস্টার নিয়ে জলে মিশিয়ে দিলাম, যাতে প্লাস্টারটা আরও টাইট হয়ে যায়। তো আমার প্লাস্টারটা পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আস্তে আমি ঢেলে দিচ্ছি। এগুলো সব একইভাবে এরকম চামচে করে আস্তে আস্তে ঢেলে দিচ্ছে। আর প্লাস্টারটা আরেকটু টাইট হলে ভালো হতো, কারণ দেখতে পাচ্ছ মোমের সাইড দিয়ে কীভাবে ঝরে ঝরে পড়ছে। আর এভাবে এক এক করে সবগুলোই প্লাস্টার আমরা ঢেলে নেব। আর এটা ঢালার পর এটা শুকোতে টাইম লাগে 1.5 থেকে 2.5 ঘন্টার ভিতরে শুকিয়ে যায় আর এবং খুব শক্ত হয়ে যায়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলোই প্লাস্টার ঢালা হয়ে গেল প্রায়, আর 2 ঘন্টা হয়ে গেছে। আমি আস্তে আস্তে এইভাবে গন দিয়ে হিট মেরে তুলে নেবো প্লাস্টারগুলো। এগুলো তুলবার সময় একটু সাবধানতা থাকতে হবে, কারণ বেশি হিট লেগে গেলে মোমটা একটু নরম হয়ে কাদার মতন হয়ে যাওয়ার চান্স থাকে, যাতে পিসের ভিতরে মোম রয়ে যাওয়ার চান্স থাকে। তার জন্য কেডিয়াম চলবে না, অনেকটাই সমস্যা এবং ঝামেলা। এপাশে মোমটা আমার ঠিক পারফেক্টলি ভাবে তাপানো হয়ে গেছে। এবারে ধীরে ধীরে আমি তুলে নিচ্ছি। এরপরে আমি কেরোসিন তেল আর তার সঙ্গে সোয়াগা জল মাখিয়ে এইটা সেকে ঝালার জন্য পুরো প্রস্তুত হয়ে গেছে। এইভাবে এক এক করে সব প্লাস্টারগুলোই তুলে নেবো আমি। এই যে আঠাটা দেখছো, যেই রেজি আর ফ্রেমটা উঠে গেছে, সেইগুলো আমি এই আঠা দিয়ে বসে। আর তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় 916 এর কেডিএম। এই কেডিএম গুলো দিয়ে আমাদের কাজটা পুরোটাই সোল্ডিং হবে। আর প্রায় আমার মোম থেকে সব পিসগুলো তোলা হয়ে গেছে, সব সেকে নিয়েছি কেরোসিন তেল আর সোয়াগা জল মাখিয়ে। আর কেডিএম দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে আস্তে আস্তে আমরা ঝেলে নেব সব পিসগুলোই। আর এই পিসগুলো ঝালার পরে এখনো কাজ অনেকগুলোই বাকি থাকে, যেমন তোমার নলি বাটাম লাগানো। আর এখন তোমরা যেই ক্লিপটা দেখছো, এই ক্লিপটা হচ্ছে বাটাম লাগানো হচ্ছে। বাটামের সঙ্গে একসঙ্গে নলি বাটাম লাগিয়ে দিচ্ছি, একসঙ্গে নলিটাও লাগিয়ে দিলাম, কারণ নলি বাটাম না লাগানো হলে কানেরটা এপাশে নলি বাটাম সব লাগানো হয়ে গেছে। তাই আমি এবারে এই কালো কালো টপসগুলো সব প্লাস্টার থেকে তুলে নিয়ে অ্যাসিডে দিয়েছি পরিষ্কার করার জন্য। আমার হাতে একটা কালো টপস দেখাচ্ছি, আমি চিমটে দিয়ে গরম করে তোমাকে দেখাচ্ছি কীভাবে সাফ হয়। এই হচ্ছে অ্যাসিডে আমি ডুবিয়ে নিয়েছি। এবার ডাইরেক্ট আমি গনে হিট মেরে দিচ্ছি। দেখো কি সুন্দরভাবে হলুদ হয়ে ফোটা। আর এদিকে আমার সব প্লাস্টার পুরো সাফ হয়ে গেছে অ্যাসিডে দেওয়ার পরে। আর আমি এগুলো এবারে আস্তে আস্তে তুলে নিয়ে জলে ধুয়ে নেব। জলে ভালো করে ধোয়ার পরে এবার হবে আমাদের এগুলো পিন ব্রাশ। ব্রাশ না করলে এগুলো একটু চমক আসবে না। এবার চলে যাবে এগুলো মিনাতে ডাইরেক্ট। আমি কাজ জমা দেবো, আমার কাজ জমা দেওয়ার সময় চলে আসে। পিন ব্রাশ করবার আগে এগুলো নর্মাল সাদা জলে অ্যাসিড জলটা ধুয়ে নেবো নর্মাল সাদা জল দিয়ে। আর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাগনেট মেশিন, যেটা হয় এখান থেকে পিন ব্রাশ হয় আমাদের সব কাজগুলো। কারণ এখানে আসলে কাজটা শাইনিং করবে অনেকটা, তারপরে মিনাবে, মিনার কালারটা এবং চমকটা খুব ভালো আসবে। এই যে মেশিনটা ঘুরছে পিনগুলো, এখানে এক একটা করে কাজ সব দিয়ে দিচ্ছি আমি। আর এই মেশিনে প্রায় এটাকে ড্রাম মেশিন, ম্যাগনেট মেশিন, পালিশ মেশিন, পিন মেশিন, অনেক রকম অনেক শহরের নাম আছে। আমাদের এখানে ম্যাগনেট মেশিন বলে। তোমাদের এখানে কি বলে? যারা যারা সোনার কাজ করো ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে একবার জানিয়ে দাও। এই ড্রাম মেশিনে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট আমি ঘুরিয়ে নিব। আর মাঝে মাঝে তার মধ্যে এরকম হাত দিয়ে নাড়াচালা করে নেবো সব টপের মধ্যে। আমাকে খুব একবার খিদা পেয়েছিল, তাই আমি একটু বড়া পেঁয়াজি নাস্তা করে খেয়ে নিলাম। আর প্রচুর গরমে কাজ করছি, একটু গরমও লাগছে। আর তোমাদের এখানে কেমন গরম পড়েছে একটু বলো বন্ধুরা। আর কাজ করার পর খাওয়ার মজাটাই একটা আলাদা। নাস্তা খেতে খেতে আমার কাজগুলো দেখলাম ড্রাম হয়ে পালিশ হয়ে গেছে। আমি এগুলো কাপড়ে আস্তে আস্তে নিয়ে মুছে নেবো আর শুকিয়ে নেবো গনে হিট মেরে। আর কাজগুলো দেখো আগের চেয়ে অনেকটা শাইনিং হচ্ছে। এই কাজগুলো এখনো ফিনিশ হয়নি, এরপরে এখনো অনেক কাজ আছে। এই কাজগুলো শুধুমাত্র আমাদের হাতেই ফিনিশ হয়েছে। এখনো এরপরে মিনা হবে, মিনার পরে রং ডায়মন্ড পালিশ হবে, তবে কাজটা আরো শাইনিং আসবে, তখন আরো ভালো সুন্দর উজ্জ্বল লাগবে। ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর কাজগুলো কেমন লাগছে এবার বলো, কেমন দেখেছিলে তোমরা কালো মোমে। আর এখন পুরো রেডি হয়ে আমার হাতে চলে আসছে কাজ। মাঝে মাঝে এরকম কাজের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে, তাহলে মাঝে মাঝে এরকম কাজের ভিডিও আপলোড করতেই থাকবো আর তোমাদেরকে কিছু আপডেট দিতেই থাকবো। ভিডিওটা ভালো লাগলে তোমরা তো জানোই কি করতে হবে, লাইক সাবস্ক্রাইব আর ফলো করে দেবে ফেসবুক থেকে দেখে থাকলে। হোপফুলি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। টাটা, বাই বাই।